সাহাবীরা উপদেশের প্রয়োজন, তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিচ্ছেন যে দেখো, যখন তোমরা দ্বিমত দেখবে, দ্বন্দ্ব দেখবে, ফাটল দেখবে, কি করবে? ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, তখন আমার আদর্শকে আঁকড়ে ধরবে, নবীর তরিকাকে ধরবেন। তাহলে প্রত্যেকটিকে কার তরিকা ধরতে হবে? নবীর তরিকা। এই 12 রবিউল আউয়ালে আমরা কিছু করব কি করব না, কার তরিকা খুঁজতে হবে? নবীর তরিকা খুঁজতে হবে না হবে না? নবীর তরিকা পেলে করেন, আমিও করব। তারপরে কার তরিকা দেখতে হবে? ওয়াসুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আর খুলাফায়ে রাশিদিন 4 জনকে খুলাফায়ে রাশিদিন বলা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা, টোটাল 4 খলিফার খেলাফত আমল মানে রাজত্ব আমল কতদিন ছিল? 30 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খেলাফাতু ফি উম্মতি 30 সানা, আমার উম্মতে খেলাফত 30 বছর থাকবে। 30 বছর ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের উপর ছেড়ে গেছেন এবং 4 খলিফার যে 30 বছর ধরে যেই খাঁটি ইসলামটা ছিল, এই রাস্তাটাকে মজবুত করে তোমরা ধারণ করো। যখন ইখতিলাফ দেখবে, নানা মত দেখবে, সবগুলি বাদ দিয়ে রাসূলের তরিকা কি, খলিফা আবু বকরের তরিকা কি, খলিফা ওমরের তরিকা কি, খলিফা ওসমানের তরিকা কি, খলিফা আলীর তরিকা কি, এগুলো দেখতে হবে। অন্যরা কে কি করছে ওই সব দেখা দেখি নেই, কে কি বলছে ওই সব শোনাশুনি নেই। আরো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দু আলাইহা বিন নাওয়াজিজ, তোমরা মাড়ির দাঁত দিয়ে মজবুত করে ধরো। সামনের দাঁত দিয়ে যদি একটা কিছু ধরে থাকে, কেড়ে নেওয়া সহজ, সহজ নাই। আমাদের আখ আছে, কুসর খেয়েছেন তো না? কুসরকে সামনের দাঁত দিয়ে ধরে থাকিয়েন তো, আর একটু বেরিয়ে আছে, ধরে কেউ যদি টান দেয় জোরে, তো দাঁত ভেঙে চলে আসবে, ঠিক না? কুসরও যাবে আপনার, কুসরও হারাবেন আর দাঁতও হারাবেন, ঠিক না? কিন্তু মাড়িতে যদি চাপ দিয়ে থাকেন, মাড়ির দাঁত দিয়ে, অত সহজ না যে টেনে নিবে, ঠিক না? অত সহজ না যে টেনে নিবে আপনার, আর অত সহজ না যে মাড়ির দাঁত ভেঙে দিবে। মাড়ির দাঁত ভাঙা অত সহজ নয়, আর আপনার ওই মাড়ির দাঁতের তলা থেকে কোনো কিছু টেনে নেওয়া ওইটাও অত সহজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন যে কোরআন সুন্নাহকে, নবীর তরিকাকে এবং খোলাফায়ে রাশিদিনের তরিকাকে কেমন করে ধরবে? যেমন মাড়ির তলায় চেপে কোনো কিছুকে ধরা, ওই রকম করে ছাড়বে না কোনো মতে। যতই প্রতিকূলতা থাক না কেন, যতই বিরোধী থাক না কেন, যতই শিরক আর বিদআত থাক না কেন, যতই মেজরিটি বাতিলপন্থী থাক না কেন, যারা আপনার বিরোধী তারা সংখ্যাগরিষ্ঠ, ভয় লাগছে, এদের সামনে বাস করব কি করে, চলবো কি করব, কি করে চলবো, তারপরেও আপনি মাড়ির তলায় মজবুত করে ধরেন আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে এবং খুলাফায়ে রাশিদিনের আদর্শকে। তারপরে আরো বলছেন, ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, আর সাবধান হয়ে যাও নতুন নতুন কাজ থেকে। নতুন নতুন কাজ বলে দুনিয়ার কাজ বোঝানো হয়নি। দুনিয়ায় আগে বোতলে এরকম পানি ছিল না, আজকাল এই পানি খাবেন না, এটা বলা হচ্ছে কি? না, এটা বলা হয়নি। আজকাল এক শ্রেণীর লোক আমাদের দেশে বলে যে আপনারা মাইক ব্যবহার করছেন, এটা কেন? নামাজে আপনারা সৌদি আরব মাইক ব্যবহার করছে, বিদআত। ওদের মাহফিলও বলছে যে আমরা ওইগুলোতে মাইক ব্যবহার করব না, ঠিক না? তাহলে ওদেরকে বলেন যে আপনারা ট্রেন ব্যবহার করেন না, ট্রেন আসবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের পিঠে এসেছেন? হজে কিসের পিঠে গেছেন? উটের পিঠে, বেশিরভাগ সময় উটের পিঠে চেপেছেন, আর কখনো কখনো গাধার পিঠে চেপেছেন। তাহলে এখন বাংলাদেশে এইসব বিদাতিদের জন্য গাধা অন্য জায়গা থেকে আমদানি করতে হবে, আর না হলে উট আমদানি করে আরব দেশ থেকে নিয়ে যেতে হবে, সুদান থেকে এসব দেশে উট পাওয়া যায়, সব দেশ থেকে উট নিয়ে যেতে হবে, দিয়ে উটের পিঠে চাপাইতে হবে সবকে। বিশ্ব ইজতেমাতে যাবেন, উটের পিঠে চেপে যেতে হবে, কারণ মাইক ব্যবহার করা তো বিদআত। তো ওখানে যাওয়ার জন্য ট্রেন ব্যবহার করা, বাস ব্যবহার করা, কার ব্যবহার করা, প্লেন ব্যবহার করা, ঢাকা এয়ারপোর্টে নামবেন বিদেশ থেকে এসে, ওইটাও বিদআত। বিদআত নয়? তাহলে এগুলো বোঝানো হয়নি, ধোকা দিবেন না, এরা ধোকা দেয়, বোঝা গেছে? নতুন নতুন কাজ থেকে সাবধান, মানে ধর্মের নামে যেই কাজটা নেকির আশায় ধর্ম মনে করে করছো, খুব সহজ ভাষায় বুঝেন, দিন মনে করে, ইসলাম মনে করে করছেন, আর সওয়াবের কাজ মনে করে করছেন। এখন যে এই যে ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়ালে যেটা পালন করছেন, আর বাঙালি জাতি তো আরো 4 কদম আগে, অনেকে বলে 2 কদম আগে বা 1 কদম আগে, আরো 4 কদম আগে। সেটা কি? অন্য অন্য দেশে, বিদাতি দেশগুলিতে মিলাদুন নবী বছরে একবার হয়,
মানুষের জন্মটা কয়দিন হয়েছে? হ্যাঁ, কয়দিন হয়েছে বলেন? একদিন। কেউ দুনিয়াতে এমন আছে বলতে পারবে যে আমার জন্ম বছরে 3 দিন হয়েছে? বোঝা গেছে? আছে কেউ পৃথিবীতে? তো নবীর জন্ম যেই মাসে হোক না কেন, একবার না হয়েছে জন্ম, 2 বার 3 বার তো হয়নি, তাই না? তো নবীর জন্ম যদি রবিউল আউয়ালে হইলো, তো অন্যান্য বিদাতি দেশগুলিতে এই মিলাদুন নবীর বিদাতটা রবিউল আউয়ালে হয়, কিন্তু বাংলাদেশে যে কোনো সুখ দুঃখে মিলাদ হয়। যে কোনো সুখ দুঃখে কি হয়? সুখ দুঃখে হয় না? কারো মরা মূল্য মিলাদ হয়, কারো ছেলে মেয়ে জন্মিল মিলাদ পড়া হবে, মিলাদ পাঠ হবে। নতুন বাড়ি, এখন বাড়িতে ঢুকবেন, ওখানে মিলাদ পাঠ করে আপনি বাড়িতে ঢুকবেন। হ্যাঁ, আর আপনারা আরো বেশি জানেন, আরো কত কত জায়গায় যে মিলাদ করেন। হ্যাঁ, মাকে বক্সাবার জন্য, বাপকে বক্সাবার জন্য, আর কত রকম যে মিলাদ আছে। রোগ হয়েছে, বালা মুসিবত হয়েছে, মিলাদ করো, তাহলে বালা মুসিবত দূর হয়ে যাবে। তো মিলাদ মানে জন্ম তারিখ, তো জন্ম তো বছরে একদিন, ও রবিউল আউয়ালে। তো আপনার মহরমে কি করে আপনার বাড়িতে মিলাদ পাঠ হচ্ছে, আর আপনার রজবে কি করে হচ্ছে, আর শাবানে কি করে হচ্ছে, আজিল হজে বা কি করে হচ্ছে? এজন্য বললাম যে বাঙালি জাতি